হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিরক্ষর থাকলেন এবং এর মধ্যে কি বা রহস্য আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছিল? প্রথমত, আরব দেশের মধ্যে লেখাপড়ার প্রচলন ছিল না। মক্কার মতো এত বড় একটা শহরেও মোট 5-7 জন ব্যক্তি পড়ালেখা জানতেন। এছাড়াও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদাতাগণ একের পর এক মৃত্যুবরণ করতে লাগলেন। তিনি এতিম অবস্থায় প্রতিপালিত হয়েছেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর থাকেন। আর সঠিক রহস্য তো আল্লাহ তাআলার ভালো জানা আছে। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর রাখার ব্যাপারে বাহ্যিক কিছু উপকারিতা বোঝা যায়। 1 নম্বর, সমস্ত বিশ্বের মানুষকে ভদ্রতা এবং সভ্যতার শিক্ষাদাতা হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার শিক্ষক হবেন শুধু আল্লাহ পাক, কোনো মানুষ নয়। যেন সে একথা বলতে পারে তিনি আমার নিকট শিক্ষাপ্রাপ্ত হয়েছেন। 2 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের ব্যাপারে যেমন তার মাতা পিতার অনুগ্রহ থেকে মুক্ত রাখা হয়েছে, তেমনিভাবে যেন শিক্ষা এবং আধ্যাত্মিক দীক্ষার ব্যাপারে কারো অনুগ্রহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর না হয়। 3 নম্বর, এই কথাও যে ধারণা না করা যায় যে অমুক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিলেন, তাহলে হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি জ্ঞানী হবেন। আল্লাহর পানা, এমনটা কখনোই সম্ভব নয়। 4 নম্বর, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআন অবতীর্ণ হবে, তখন কেউ এই ধারণাও যেন না করতে পারে যে এটা হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত। 5 নম্বর, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সভ্যতা ও ভদ্রতা শিক্ষা দিবেন, তখন কেউ যেন এই রূপ ধারণা না করতে পারে যে পূর্ববর্তী বই পুস্তক দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শিক্ষা দীক্ষা দান করেছেন।